আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো অনুষ্ঠান পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তুমি সোজা রাস্তায় চলো রে ভাই, সোজা রাস্তায় চলো রে মন, এই ভবের বোঝা নিয়ে মাথে যেও না মন, মন কুপথে। মাওলা আলী বলেছেন, তুমি অন্যের দোষ না দেখে আয়নার মধ্যে নিজের চেহারার মধ্যে যতগুলো দাগ দেখা যায় ততটুকু নিজের দোষগুলো দেখলে কখন অন্যকে মন্দচারে বলতে পারবে না, নিজেই শুধরাইয়া যেতে হবে। আমরা বর্তমান সমাজে অন্যের দোষটাই দেখি বেশি, নিজের দোষটা কেউ খুঁজি না। গান হলো জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য কখনো গান না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, পরিবেশে এই গানের নষ্টের কারণ হলো আমাদের গুণীজনদের হাত আছে। তারা উপরে কথা বলে, পিছনে তারা প্রশ্রয় দেয়। এই জন্য বাউল জগতের এই হাল। আমি কাউকে দোষ দিব না, আমি আমাকে দোষ দিব। যেই ধরনের শিল্পীদের কেক কাটে আমাদের বড় বড় শিল্পীরা, তাদের পায়ের ধুলির সমতুল্য ওই শিল্পীরা না। তারাই দেখেন এক মুখে বলে এটা আমরা বাউল গানিটা গাই, তারাই আবার দেখেন গোপনে তাদেরকে প্রশ্রয় দেয়। যখন প্রশ্রয় দিতে দিতে মাথায় উঠে প্রস্রাব করে তখন বলে ভালো না। আরে আগে কই ছিল এই কথা? এটা সাধক মনি ঋষি অলিয়া আগেই বলে গেছে, আখিরি জমানা আসবে, মানুষ ভালো কথা বলবে না, হক পথে চলবে না, মিথ্যাকে প্রশ্রয় দিবে, হারাম হালাল বেঁচে চলবে না। বাউল যদি প্রকৃতভাবে গান করতো মন সাধুর মতো নিজেও অলি হয়ে যাইত। জানলেই জ্ঞানী হয় না, মানতে হবে। আপনি ডিগ্রি নিতে পারবেন পড়াশোনা করে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে কয়জনই বা পারে? পাই ধরে কই গুরু ভাজা যেও না মন কুপথে, পাই ধরে কই তুমি গুরু ভাজা যেও না মন কুপথে। নিয়ে মাথে যেও না মন কুপথে, পায়ে ধরে কই গুরু ভাজ যেও না মন কুপথে।
দুঃখ পেও না মাথা খা হাফিজ ভান্ডারি ভাই রে দুঃখ পেও না মাথা খা উপথে বা রায় রে পা কাশেম ফকির বাবা দুঃখ পেও না মাথা খা তুমি আনন্দের জনসার গুণ তোমার প্রতিটা কদমের জবাব দিয়ে একদিন তোমার করতে হবে রোজ হাসর। তুমি কি এটা সূক্ষ্ম পথে পাটা বাড়িয়েছো নাকি কুপথে হেঁটেছো? তোমার হাত একদিন জবাব দিয়ে করবে তুমি এই হাতে কি অসৎ কোনো কিছু হাত দিয়েছো, হারাম কোনো বস্তুকে তুমি হাতে ধরেছো। এই মুখ তোমাকে জবাব দিয়ে করতে হবে তুমি কি এই মুখ দ্বারা মিথ্যা কথা বলেছো কিনা। কর্ণ একদিন জবাব দিয়ে করবে তুমি এই কর্ণ দ্বারা কি শুনেছো। প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ একদিন তোমার যারা পরিমাণ জবাব দিয়ে করতে হবে। তার কাছে কখনো তোমার সার পাওয়ার কোনো অপশন নাই। তাই সাধক তিনি একমাত্র মহান সাধক যিনি সদা সর্বদা জাগ্রত এবং সূক্ষ্ম পথে অগ্রসর করে থাকে। একজন অলির চলন বলন কয়া আমাদের সাধারণ আমজনতার যে ব্যতিক্রম থাকে। তিনি কম কথা বলে, কম ঘুমায়, কম খায়, তিনার হিসাবটা 10টা লক্ষণই থাকে আলাদা। সাধুর সাজা নয় সামান্য, বেদের মান্য পাগলা ভোলা, শুন ভলি পাগলের চেলা। সাধুর সাজা বড় সহজ কিন্তু সাধু হওয়া বড় কঠিন। সেদিকে লক্ষ্য করে আমারই গান। রাজন শাহ যদি আল্লাহর ওলি না হতো তাহলে ওনারই বাজার জমতো না। নিশ্চয়ই তিনি একজন আল্লাহর ওলির পাইরবি করে, একজন আল্লাহর ওলির গোলাম। কুপথে বা রায় রে পা দুঃখ পেও না মাথা খা তুমি আনন্দে হরি গুণ গা আনন্দে হরি গুণ গা কেউ যাবে না সেদিন কারো সাথে যেও না কুপথে ভাই ধরে কই গুরু ভাজ যেও নাম কুপথে। যিনি এত কিছু বোঝার পরেও কখনো অন্যকে দোষে না, নিজের মনকেই বলে, তিনি তো সাধক।
লালন সাইজির বহু কালামে আছে মন সহজে কি সই হইবা, অন্য কাউকে কিন্তু বলে নাই। মন সাধু তাদের বলেছে মন যেও না কুপথে। জ্ঞানী জন কখনোই অন্যকে দোষারোপ করে না, এটা জ্ঞানীর একটা প্রথম লক্ষণ। যেজন নিজেকে ছোট ভাবে, নিজেকে ক্ষুদ্র মনে করে, তিনি তো একজন অনেক বড় হয়ে দাঁড়ায়। আগে মনকে বাধ্য করতে হবে। তোমার এই সাধন ভজন করতে গেলে মদন রাজা আছে দেহর মধ্যে, এই মনেই শত নাড়িগুড়ি করাইতেছে। এই মনকে যিনি বাধ্য করতে পারলো, আয়ত্তে করতে পারলো, মনকে স্থির করতে পারলে সেজনই সাধক। আসবে সমন বাঁধবে রে সেদিন শুনবে না কারো বিনয় বারো। মনরে মনরে মনমা মনরে মনরে আসবে সমন হাফিজ ভান্ডারি ভাই বাঁধবে রে মন সেদিন শুনবে না কারো বিনয় বারো। হুশে থাকো কয় মন হুশে থাকো কয় মন ধরে চরণ রেজন সার চরণ জুরু হাতি যেও নম কুপথে। কাসেম ফকির বাবা আমি পায়ে ধরে কই গুড় ভাজ যেও নম কুপথে। যেজন যার মুর্শিদকে সদা সর্বদা ধ্যানে ভর্জকে রাখে, সে কি কখনো ভুল পথে চলতে পারে? না। এই ভুল পথ থেকে সূক্ষ্ম সঠিক পথে আসার জন্য একজন দয়ালের সান্নিধ্যে বসা, যেটাকে বলে সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা। সে রাস্তায় কখনো কোনো বেজাল থাকে না। যার পীর নাই, মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন তার পীর একমাত্র শয়তান। কারণ যে পরিবারের একটা গার্জিয়ান না থাকে, সেই সন্তানটা কিন্তু অনেক সময় বেলানি চলে যায় ভুল সঙ্গের কারণে। আর যখন একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে পীরের আদেশ অনুযায়ী পীরের দিক নির্দেশনা মেনে চলে, সে কখনো পথ ভ্রষ্ট হতে পারে না। তাকে শয়তান যেমন তেমন আজরাইলও ভয় পায়। এমন বহুত অজস্র ঘটনা আছে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এমন অলিগণের ব্যাপারে। আমি যদি অপরাধ করি তাহলে অবশ্যই এটার সাজা একদিন আমি পাইতে হবে। এটা কপালের লিখন কখনো মোচন করা যায় না, খণ্ডানো যায় না। আবার যদি সূক্ষ্ম পথে চলে নিজেকে মানুষ হিসেবে পরিণত করতে পারেন, জাগ্রত করতে পারেন, তাহলে জমেও আপনাকে ভয় পাবে। কুপথে রায় রে হাফিজ ভান্ডারি ভাই দুঃখ পেও না মাথা খা। কুপথে রায় রে
বাইরে কোপথিবা রায়ে রে রেজন সবাই আমার হাফিজ ভান্ডারি ভাই আজিজ দেওয়ান দুঃখ পেও না মাথা তুমি আনন্দে মুর্শিদের আনন্দে হরি গুণগান ওরে কেউ যাবে না কারো সাথে যেও না কুপথে পায়ে ধরে কই রেজন সারে ভজ যেও না মন কুপথে তুমি সোজা রাস্তায় চলো রে ভাই সোজা রাস্তায় ভাই চলো রে ভাই এই ভাবের বোঝা নিয়ে মাথে যেও না মন কুপথে পায়ে ধরে কই গুডু ভাজ দেও নমো মন কুপথে